ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ায় অভিযুক্ত কি এবার বিজেপি কর্মী? তুলে নিয়ে এসেছে রাতের অন্ধকারে। কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। তো যদি অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে তাহলে পুলিশ মহাশয়রা আপনারা কি অ্যারেস্ট করতে পারেন? তৃণমূলের দলীয় কার্যালয়ে পোড়ানোর ঘটনায় তৃণমূল নেতৃত্বের অঙ্গুলি হেলনে এক নির্দোষ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগ তুলে আজ বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানায় তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে মিছিল করতে গিয়ে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের। এখানের যিনি আইসি আছেন, এখানে যারা আরো পুলিশ অফিসাররা আছেন, আপনারা টিএমসির দালালি করছেন করুন, কিন্তু আইনটা আমরাও জানি। আইনের পাতাটা আমাদেরকে দেখাবেন। কোন আইনে আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আপনি তুলে আনেন? ঘটনার সূত্রপাত গত শনিবার। ওই দিন সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন গঙ্গাজল ঘাটি ব্লকের নবগ্রাম এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে। ঘটনা নজরে আসতেই ওই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। ঘটনার পরের দিন ওই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গঙ্গাজল ঘাটি থানার পুলিশ নবগ্রাম থেকে প্রদীপ বাউরি নামে এক সক্রিয় বিজেপি কর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বড়জোড়া বিধানসভার কাপিস্টা অঞ্চলে নবগ্রামের আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তাকে গত পরশুদিন রাত্রিবেলাতে পুলিশ অ্যারেস্ট করেন এবং অ্যারেস্ট করেন তার কারণ হচ্ছে যে টিএমসির নেতারা অভিযোগ করছেন যে একটি টিএমসির একটি কার্যালয় ছিল, সেই কার্যালয়ে একটি তিরপল দেয়া কার্যালয় ছিল, সেই কার্যালয়টিতে কেউ আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছে। এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। আমরা এর পক্ষপাতী নই, আমরা খুবই জঘন্য একটি কাজ। কিন্তু সেখানে টিএমসির যিনি অঞ্চল প্রেসিডেন্ট আছেন উনি বলছেন যে এটি বিজেপি এবং সিপিএম মিলিত হয়ে সম্ভবত কাজটি ওনারাই করে থাকবেন। সেই ভিত্তিতে গঙ্গাজলঘাটি থানার যিনি আইসি আছেন একজন টিএমসি নেতার ইশারাতে রাতের অন্ধকারে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন সক্রিয় কার্যকর্তাকে রাতের অন্ধকারে টানতে টানতে ক্রিমিনালের মতন টানতে টানতে ঘর থেকে তুলে নিয়ে এসেছেন। এরই প্রতিবাদে আমরা গঙ্গাজলঘাটি থানাতে আজকে একটু ডেপুটেশন দিলাম। প্রদীপ বাউরি নির্দোষ, শুধুমাত্র বিজেপি কর্মী হওয়ার অপরাধে তৃণমূল নেতাদের কথায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগ তুলে আজ মিছিল করে গঙ্গাজল ঘাটি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। থানায় ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে পুলিশের সাথে হালকা ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের। অবিলম্বে ধৃত প্রদীপ বাউরিকে ছাড়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। তৃণমূল নেতৃত্ব অবশ্য প্রদীপ বাউরির গ্রেফতারিতে তৃণমূলের হাত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি 2026-এ বিধানসভা নির্বাচনে নিজের টিকিট নিশ্চিত করতেই বিধায়ক চন্দনা বাউরি আন্দোলনের নামে নাটক করছেন। আজকে সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সারা বাংলার মানুষ সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, অপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। যেভাবে পশ্চিমবাংলায় তাদের জনমত প্রকাশ করেছে, সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা তারা ভুলভাল বক্তব্য শুরু করেছে। আমাদের বিধায়িকা মহোদয়া উনিও ওই ধরনেরই মানুষ, সেই পরিপ্রেক্ষিতে উনিও ভুলভাল বলছেন। তৃণমূল কংগ্রেস বরাবরই এই ধরনের রাজনীতি করে না, এবং আমরা যেটা বলতে চাইছি আমাদের বিধায়িকা বরাবরই উনি নাটকবাজি করতে খুবই ভালো জানেন, নাটকবাজি করেন। যখন উনি বিধায়িকা হলেন তখন বললেন আমি গরিব মানুষ, আমার মাইনার টাকায় গরিব মানুষকে দান করা হবে, আমার মাইনার টাকা দিয়ে রাস্তা সারা হবে, নানা রকম অভিনয় করে সর্বদাই মিডিয়ার চোখে উনি নিজেকে প্রকাশ করার বরাবরই চেষ্টা করেন। তার সাথে সাথে বলি সামনে আমাদের যে বিধানসভা নির্বাচন, আবার যাতে উনি টিকিট পায় তার চেষ্টার জন্য আবার এই নাটকবাজি করে মানুষকে ভুলভাল বুঝিয়ে এই সমস্ত অভিনয়গুলো করে যাচ্ছে।